There is simple machines and complex machine. হ্যাঁ ওকে ওইটাই, হ্যাঁ ওইটাই ঠিক আছে। Complex machine have two or more simple machine. There are six types of simple machines in সায়েন্স এগুলো লাগবে, সায়েন্সে এগুলো লাগবে। বিভিন্ন রকমের মেশিন আছে। pulley and Alex. কিছু কিছু মেশিন আছে সিম্পল মেশিন, আর এখন দেখছি কম্পিউটার, টিভি, তোদের বাড়িতে যদি অন্য কোনো মেশিন থাকে, মাইক্রোওয়েভ ওভেন, সবই মেশিন। মেশিনের কাজটা কি? কাজটা সুবিধা করে দাও। হ্যালো, শুনতে পাচ্ছিস? কমপ্লেক্স মেশিন কি? কমপ্লেক্স জটিল, যেগুলো একটু অনেকগুলো মেশিন, অনেকগুলো ছোট ছোট মেশিন মিলে বড় মেশিন তৈরি করা হয়। জটিল। ইনক্লিনেন্ট এগুলোর নাম, এক একটা নাম, ইনক্লাইন প্লেন, মেশিনগুলোর নাম। এগুলো বাংলা আছে কিনা আমি জানি না। অবনমিত তল না কিছু একটা বলে আর কি, অবনমিত তল না কিছু একটা বলে। ওয়েজের বাংলা কি, ওয়েজের বাংলা কি আমি জানি না। স্ক্রু, স্ক্রু তো তোরা জানিস, স্ক্রু, স্ক্রু ড্রাইভার, স্ক্রু তো জানিস। লিভারটাকে লিভারই বলে, পুলিকে পুলি বলে। আর বলছো ওয়েজ মানে কি স্যার? শঙ্কু? ওয়েজ মানে শঙ্কু কি না মনে হয় রে। ওয়েজের মানেটা বাংলা মানে আমি জানি না বাবা, আমি দেখবো খুঁজে পাই কিনা। এগুলো কি টুকবো? এগুলো আমি দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো, টোকার দরকারই, টুকতে টুকতে বোঝার চেষ্টা কর। ওকে স্যার। এটা বোঝার চেষ্টা কর। লাইন এটাকে বলে ইনক্লাইন প্লেন। এখানে কি কাঠের গুঁজ? এসছে, স্ক্রিন এসছে। হ্যাঁ স্যার। এই যে তল, অনেক সময় দেখবি, হ্যাঁ এগুলো অনেক জায়গায় দেখা যায় এরকম, দেখেছিস যে মালপত্র ওঠাবার জন্য এরকম একটা গাড়ির থেকে কোন লরি মনে করা আছে, লরির পেছনে আমরা কাঠ রেখে দেয়, দেখেছিস, খেয়াল করেছিস? সেখানে মালটা ওঠায় টেনে টেনে। সেখান থেকে উঠে উঠে মাল দেয়। হ্যাঁ হ্যাঁ, এখান দিয়ে এরকম একটা, এখানে মনে কর লরি দাঁড়িয়ে আছে, এখানে মনে কর লরি দাঁড়িয়ে আছে একটা, হ্যাঁ লরিতে মাল উঠাবে মনে কর, তখন এরকম একটা কাঠ ঠেলে। এরকম জিনিস দিয়ে আমার আমার বাবারও, ভাবি তো কাকার সাথে করে মাঝে মাঝে এরকম জিনিস দিয়ে মেশিন ওঠায়। হ্যাঁ 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 স্যার, আমিও দেখেছি। হ্যাঁ, এটা ইনক্লাইন প্লেন বলে, এটারই নাম হচ্ছে ইনক্লাইন প্লেন। স্যার ওই কাঠটাকে? এই হ্যাঁ, এই যে তলটাকে, এই যে এরা তল করে রেখে দিয়েছে, এটা হচ্ছে ইনক্লাইন প্লেন। স্যার বুঝতে পারছি। এখানে রেজিস্ট্যান্স, কি রেজিস্ট্যান্স আছে বলতো? রেজিস্ট্যান্স মানে হচ্ছে বাধা। দেবে রেজিস্ট্যান্স মানে হচ্ছে বাধা। তুমি দেবে আমাকে। রেজিস্ট্যান্স মানে হচ্ছে বাধা। বয় চন্দ্রবিন্দু আকার আছে নাকি রে বাধাতে? হ্যাঁ স্যার আছে। বন্ধ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে বল, ফোর্স মানে হচ্ছে বল। এখানে দুটো বাধা আছে, একটা হচ্ছে গ্র্যাভিটি, জিনিসটার ওজন আছে। এখানে দুটো বল কাজ করছে, একটা হচ্ছে গ্র্যাভিটি, অভিকর্ষজ বল, আর একটা বল কাজ করছে এই যে কাঠটা, কাঠটার উপরে একটা ফ্রিকশন বল কাজ করে, ঘর্ষণ, যাকে বলে ঘর্ষণ, ইংরেজিতে বলে ফ্রিকশন, বাংলায় বলে ঘর্ষণ। স্যার বলছি এখানে স্যার রেজিস্ট্রেশন মানে এখানে বাধা, সব এই যে বাধা বাঁধা দিচ্ছে, বাঁধা হবে। হ্যাঁ বাধার ফল, বাধা বা প্রতিপক্ষ। এখানে দুটো আছে, একটা হচ্ছে ঘর্ষণ, হ্যাঁ ঘর্ষণটা কাজ করছে বিপরীতে। তুই দেখেছিস যে কাচের জিনিসের ওপর ঘর্ষণ মানেটা কি? তুই দেখবি যদি মেঝেতে জল ঢেলে দেওয়া যায় তাহলে পা পিছলে যায়, তাই না? পা পিছলে যায় কারণ ঘর্ষণ কমে যায়। মাটিতে আমরা হাঁটতে পারি কেন? মাটি ঘর্ষণ আমাকে সাহায্য করে। যদি তেল পড়ে যায় বা জল পড়ে যায় তো তার উপর দিয়ে হাঁটতে খুব কষ্ট হয়, পা পিছলে যায়, পড়ে যেতে পারে লোকেরা, কারণ ঘর্ষণ কমে যায়। ঘর্ষণ ফলের আছে বলে আমরা হাঁটাচলা করার সুবিধা হয় আমাদের। ঘর্ষণ যদি কমে যায় তাহলে আমাদের হাঁটা চলার অসুবিধা হয়ে যাবে। ঘর্ষণকে ইংরেজিতে বলে ফ্রিকশন।
আবার ঘর্ষণের জন্যই আবার কাজকর্ম করতে অনেক সময় অসুবিধা হয়, জিনিসপত্র নিয়ে যেতে অনেক অসুবিধা হয়। এই ধরো প্লেন যখন উঠছে, প্লেন যখন চড়ে, প্লেনে চলছে, প্লেনের এগেনস্টে একটা বায়ুমণ্ডলের। হ্যাঁ আবার দেশলাই কাঠির ব্যাপার, দেশলাই কাঠিতে কি করবি? হ্যাঁ দেশলাই কাঠি জ্বালাবার সময় ঘর্ষণ, হ্যাঁ তাহলে তো ঘর্ষণ, ঘর্ষণের কাজ হয়। হ্যাঁ ঘর্ষণে আগুন জ্বলে, হ্যাঁ কারেক্ট, হ্যাঁ হ্যাঁ কারেক্ট। স্যার বলছি যে এরোপ্লেন ওড়ানোর সময় স্যার বাতাসের বিপরীত দিকে যেতে হয় তো এরোপ্লেনকে। হ্যাঁ ওই জন্য ঘর্ষণ, বা ওই জন্য অনেক বেশি যদি ঘর্ষণ না থাকতো বায়ু, ওই জন্য প্লেনটা করে কি বলতো, প্লেন যখন ওড়ে দেখবি কোনো এয়ারপোর্টের কাছে আসলে দেখবি একদম খাড়া উপর দিকে উঠে যায়, যত উপরে পারে উঠে যায়, কারণ ওখানে বায়ুমণ্ডল কম, ওখানে ঘর্ষণ বাধাটা কম থাকে, একদম ওপরে উঠে যায়, খুব ওপরে, যাতে ওর পক্ষে ঘর্ষণ জনিত বাধাটা কম লাগে। স্যার বলছি এখানে রেজিস্ট্যান্স মানে স্যার বাধা, তো স্যার চিহ্ন বিন্দুটা কি হবে মানে মাথায়? কি থাকে আর বুঝলাম না, একবার বল। স্যার বলছি বাঁধা মানে তো স্যার কিছু বেঁধে রাখা, আর স্যার বাধা মানে স্যার আটকানো, তাহলে স্যার এনে বাঁধার এখানে চিহ্ন বিন্দুটা কি হবে? রেজিস্ট্রেশনের বাংলা কি তুই জানিস তোরা? হ্যাঁ স্যার বাধা, বয়ে আকার ধয়ে আকার। হ্যাঁ স্যার বই চন্দ্র, হ্যাঁ স্যার ওটাই। চন্দ্রবিন্দু আছে না নেই আমি জানি না, স্যার নেই মনে হয়। তা নেই তো দেখি না। চন্দ্রবিন্দু স্যার নেই। ঠিক আছে, কেউ বললে যেন আছে, মানে আমি যে বলটা করছি তা নাহলে তো এখানে থেকে তুই বল, মনে কর আমি যে ফোর্স, এই লোকটা যে না থাকতো, মনে কর এই লোকটা না থাকলো, ফোর্স না দিলে, তাহলে বলটা কি এখানে দাঁড়িয়ে থাকতো? না স্যার নিচ দিকে নেমে চলে আসছে। হ্যাঁ কেন নিচ দিকে আসতো? কারণ গ্র্যাভিটির জন্য, অভিশেষ। গ্র্যাভিটির জন্য নিচে চলে আসতো। তারপরে এটাকে আমি ঠেলে ওঠাতে গেলে লোকটাকে একটা বল দিতে হচ্ছে। হ্যাঁ স্যার ফোর্স অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ একটু ফোর্স force অ্যাপ্লাই করতে হচ্ছে। হবে, হ্যাঁ বলটা উপরে উঠছে। হ্যাঁ। আচ্ছা এবার বল, আমি সব মুছে ফেলছি, এবার বলতো, দাঁড়া 1 মিনিট, উপরে আঁকা যায়, দাঁড়া 1 মিনিট। ট্রায়াঙ্গেল কই, ট্রায়াঙ্গেল তো নেই, ট্রায়াঙ্গেল নেই, ঠিক আছে। মনে কর এই একটা প্লেন আছে, এখানে এই একটা তল আছে, আর একই ডিস্টেন্সে এই একটা তল আছে, কোনটা কোনটা ওঠানো কঠিন হবে? স্যার আরেকবার বলুন। দুটো তল আছে, একটা এইরকম তল, মনে কর হাইট, মনে কর দূরত্বটা এক, আর একটা আছে মনে কর এরকম, কোনটাতে মাল ওঠানো সুবিধা হবে? সুবিধা হবে স্যার প্রথমেরটাই। স্যার প্রথমেরটাই। প্রথমেরটা, কারণ হাইটটা কম, হ্যাঁ স্যার হাইটটা যার কম। যত হাইটটা বেশি হবে বলে দিয়েছিলাম কঠিন হবে প্রথমটাতে। স্যার। স্নানে প্রতিরোধ হচ্ছে। হ্যাঁ হাইটটা কম, বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে যদি হাইট একটু বেশি হাইট হয়। কম, স্যার একটু কম ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তার মানে বুঝতে পারছিস যে এই হাইটটা যদি আমি কম বেশি করি তাহলে আমাকে কম বেশি ওজন মানে ফোর্স অ্যাপ্লাই করতে লাগবে, যদি কম করি হাইটটা কম ফোর্স লাগবে, যদি বেশি হাইট করি তাহলে আমার বেশি হাইট ফোর্স লাগবে। পিরামিড যে উঠেছিল, পিরামিডে এরকম করে পাথর উঠিয়েছিল। অঙ্কন তুই এখানে কি করছিস রে? অঙ্কন তুই এখানে কি করছিস? অঙ্কন শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। তুই এখানে কি করছিস? এটা কোন ক্লাস? ক্লাসরুম 3 তে যা, আচ্ছা ঠিক আছে স্যার। বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে ক্লাসরুম, ম্যাডাম অঙ্ক করেছেন, ক্লাসরুম 3 তে যা। বুঝতে পারলি ব্যাপারটা? হ্যাঁ স্যার। কোনো ভয় যেন খবরটা পাই। না এই সামনে মাথা আমি যে বলে হ্যাঁ দিয়েছি। হ্যাঁ আমাদের ঘরে বলে দেবে। আর রিনার সঙ্গে কে পরেরটা গেলে একটু দেখছেন। বলে হ্যাঁ দেবো, হ্যাঁ হ্যাঁ ওকে বলে রাখবো, হ্যাঁ তুমি যে যাও সেই নামগুলো পেয়ে যাবে। হ্যাঁ পরের কি লেখা আছে পর? ইনক্লাইন মানে কি? স্ট্রেট, স্ট্রেট, স্ল্যান্টেড, স্ল্যান্টেড মানে বাঁকা, এই স্ল্যান্ট মানে একটা অ্যাঙ্গেল করে রাখা, স্ল্যান্ট মানে
একটা অ্যাঙ্গেল করে রাখা, তাকে বলে স্ল্যান্ট। এই যে এটাকে বলে স্ল্যান্ট। যত বাড়বে, এটা যদি বাড়ে স্ল্যান্ট বাড়ছে, আমরা বলি বেশি স্ল্যান্ট। এটাতে স্ল্যান্ট বেশি। স্ল্যান্টেড মানে এইটা, এইটাকে বলে স্ল্যান্টেড। আর এটা স্ট্রেট। যত অ্যাঙ্গেলটা বাড়বে, এই অ্যাঙ্গেলটা যত বাড়বে স্ল্যান্টিং তত বেশি হবে, আমরা বলি স্ল্যান্টিং বেশি আছে। স্ল্যান্টিং লাইন মানে ঢাল। হ্যাঁ, স্ল্যান্ট মানে একটার সঙ্গে আরেকটা এরকম অ্যাঙ্গেল করে রাখা, তাকে বলে স্ল্যান্ট। একটা কাঠের সঙ্গে, এটা মনে কর একটা কাঠ আছে, তার সঙ্গে তুই আরেকটা কাঠ যেরকম ব্যাকা করে রাখিস এরকম সাপোর্ট দিয়ে, এই অ্যাঙ্গেলটা, এটাকে বলে আমরা স্ল্যান্টিং করে রেখেছি, কাঠটাকে আমরা স্ল্যান্টিং করে রেখেছি। মেশিনটা কি কাজে লাগছে? মেক্স ওয়ার্ক ইজিয়ার বিকজ ইট ইজ ইজিয়ার টু মুভ সামথিং টু এ হায়ার অর লোয়ার প্লেস। এটা সুবিধা হয় কি, জিনিসপত্র ওঠানামা করতে আমার সুবিধা হয়। মেশিন মানেই তাই, যে জিনিসই আমার কাজের সুবিধা করে দেয় তাকে আমরা মেশিন বলি। যে কোনো যন্ত্র যদি আমার কাজে সুবিধা করে দেয় তাকে আমরা মেশিন বলি। জিনিসপত্র ওঠাতেও কাজে লাগে, জিনিসপত্র নামাতেও কাজে লাগে। আর লরিতে মাল তুলতেও কাজে লাগে, আর লরির থেকে মাল নামাতেও কাজে লাগে। এই জন্য বলা হচ্ছে হায়ার অর লোয়ার প্লেস। কারোর অসুবিধা আছে? নিচু কিংবা নিচু জায়গায়। ভাই বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। পরেরটাই যাবো। এটা খুব একটা কঠিন না, খালি মনে রাখবি যে অ্যাঙ্গেলটা বাড়লে স্ল্যান্টিংটা বাড়ে, এটা খালি মনে রাখবি। তো কোনো এক্সপেরিমেন্ট, এই এগুলো হচ্ছে উদাহরণ, এই যে এগুলো হচ্ছে উদাহরণ, ইনক্লাইন প্লেনের উদাহরণ। স্যার এখানে যে সিগনেচার মানিতে কি ওটাকে আমরা পাটা হিসাবে ব্যবহার করে এমনি। কি বুঝতে পারছেন? একবার বল। দুজন কথা বলছি একসঙ্গে, দুজন কথা বলছি। স্যার বলছি এখানে শেষে যে ছবিটা রয়েছে স্যার, র্যাম্প স্যার, এখানে স্যার যে দুটো জিনিস নামিয়েছে স্যার, সেগুলোই তো স্যার লরির কাছ থেকে স্যার নামানো হয় এরকম কাঠের। হ্যাঁ 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 হ্যাঁ, এটা কি? হ্যাঁ কারেক্ট। এতে করে মালপত্র এগুলো, এতে করে ইনক্লাইন প্লেন। ওগুলো কাঠের আর লোহার ধাপ ধাপ করা থাকে। হ্যাঁ স্যার, কাঠের একবার একটা ধাপ, লোহার একটা ধাপ, এরকম ভাবে ধাপ ধাপ করা থাকে। এরকম, এটা হচ্ছে অ্যাঙ্গেল, এটা হচ্ছে ছবি আঁকলে এরকম ছবি আঁকা যায়। এটা ছবি আঁকতে গেলে আমাকে এরকম করে আঁকতে লাগে। সবে অ্যাঙ্গেল রয়েছে। পাহাড়ি রাস্তা দেখবি এরা বেঁকে বেঁকে উঠেছে, পাহাড়ি রাস্তা সোজা ওঠে না। পাহাড় থেকে রাস্তা যখন কাটা হয়, হ্যাঁ পাহাড় দেখবি, মনে কর তুই হয়তো এটা ঘুরে এলো না, হয়তো এইখান দিয়ে এই রাস্তাটা আবার এখান দিয়েও গেছে, তো এইখান থেকে এখানে ওঠা কঠিন, উঁচু, ওই জন্য রাস্তাটা পাক খেয়ে খেয়ে ওঠে, পাক খেয়ে খেয়ে ওঠে। তুই দার্জিলিং যদি যাস দেখবি, তুই ও তো ওপরে রয়েছিস, তুই হয়তো এই রাস্তা দিয়ে যাচ্ছিস, তুই নিচের রাস্তাগুলো দেখতে পাবি, এগুলো সব নিচের রাস্তা দেখতে পাবি, কারণ এগুলো পাহাড়টাকে বেঁকে বেঁকে ওঠে। মনে কর এটা পাহাড়, কি আসছে সৃজন, মনে কর এটা পাহাড়, হ্যাঁ মনে কর এটা পাহাড়, মনে কর তুই এইখান থেকে এইখানে দার্জিলিং এ যাচ্ছিস, এইখানে তুই খাড়া এখান দিয়ে উঠতে পারবি না, এখানে খাড়া উঠতে পারবি না, তোকে কি করতে হবে, এটাকে পাক, হ্যাঁ এই পাক খাইয়ে খাইয়ে উঠতে লাগবে, এটাকে বলে স্ল্যান্টিং রোড। তোকে এরকম পাক খেয়ে খেয়ে উঠতে হবে, বুঝেছিস? তোকে এরকম পাক খেয়ে খেয়ে উঠতে হবে। হ্যাঁ স্যার, আমি এটা জানি। হ্যাঁ, তো বাড়িতে আছে, তো বাড়িতে আছে, হাওড়ায় আছে। যখনই আমরা যখনই কোনো অ্যাস্ট্রয়েডরা চাঁদে যায়, তখন সেটা ওরা একদম স্ট্রেট ঢুকে যায় না, ওরা এরকম একটা পাথরের মধ্যে গোল গোল ঘুরতে ঘুরতে ওই জায়গাটাতে অনেকদিন ঘুরতে ঘুরতে তারপরে পৌঁছায় চাঁদে। ট্রেনের সাহায্যেও তো এভাবে চাঁদে ওঠা যাওয়ার হয়। সঙ্গে কি সম্পর্ক আছে রে বাবা? চাঁদে কি করে ঘুরতে যায়? আমি তো দার্জিলিং যেতে বললাম। চাঁদে যখন প্রথম মানুষ গেছিল, এটা বেরিয়েছিল কি চাঁদের পাশে এক ধরনের কিছু থাকে, সে কি এমন ভাবে প্লেনটাকে ল্যান্ড করানোর জন্য করতে হয় যে ওটা চারিদিকে কিছু একটার জন্য, গ্র্যাভিটি বা কিছুর জন্য ঘুরতে ঘুরতে
পৌঁছায়। এই জায়গা বুঝতে পারছি না। প্রথম ছবিতে স্যার সিঁড়িও তো সেরকম করা থাকে, গোল গোল করে ঘোরানো থাকে। কোথায়? সিঁড়ি সিঁড়ি। হ্যাঁ সিঁড়ি, এই তো সিঁড়ি দেখাচ্ছে এই যে। হ্যাঁ স্যার সিঁড়ি তো দেখাচ্ছে। অ্যারো দিয়েছে যে, অ্যারো দেওয়া রয়েছে, ওটার মানে কি বোঝাতে চাই? এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে উঠছে। স্যার কাছে এই ধরনের জিনিস থাকে যেখানে এরকম গোল গোল জিনিস। বুঝতে পারলে এগুলো কি স্ল্যান্টিং কেন বলে? ইনক্লাইন হ্যাঁ প্লেন। স্যার, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। স্যার এখানে 15 লেখা আছে কেন? লেখা আছে স্যার 15, এই তো 15 স্যার। পেজ মনে হয়। তোরা দেখেছিস না পায়ে ইয়ে দেখেছিস স্লাইড, মানে বুঝতে পারছিস তোরা যে কি বলিস ওগুলোকে, কি বলিস স্লাইড গুলোকে বাংলায়? স্যার বুঝতে পারছি এটা স্লাইড। স্লাইড স্যার দেখিস এটা নি? পাওয়ার পয়েন্ট স্লাইড। আরে ঘোড়ার মাথায় এইখানে এরা কি বলে এটাকে, এরকম সিঁড়ি থাকে। মই। ওই তোমার মুন্ডু। স্যার যদি স্যার মই বলতে চাইছেন না, স্যার বলতে চাইছেন যেগুলো পার্কে থাকে, যেগুলো দিয়ে আমরা হ্যাঁ স্লাইড তারপর খাই। এইখান দিয়ে এরকম এরকম থাকে। হ্যাঁ স্যার স্লিপ স্লিপ। হ্যাঁ এইখান দিয়ে স্লিপ। হ্যাঁ হ্যাঁ স্যার এইদিকে স্যার উঠে দিয়ে স্যার এইদিকে নামতে হয়। হ্যাঁ তাকে স্লাইড বলে। স্লিপার। স্লিপার না স্লিপ, হ্যাঁ তাকেই বলে, সেটাকেই বলছে সেইটাই। এটাও ইনক্লাইন প্লেন। এখান থেকে নামতে কেন নেমে যাস, কেন তাড়াতাড়ি নেমে যাস, কেন নেমে যাস বলতো? কারণ স্যার ওখানে স্যার প্লেন থাকে, স্যার ঘর্ষণ করলে কম। স্যার ঘর্ষণ হলে কম হয়। ঘর্ষণের জন্য তোর মুন্ডু, ঘর্ষণের জন্য তাড়াতাড়ি নেমে যাস। এটা তো চকচকে করে না থাকে, স্যার ঘর্ষণ ভালো। কম থাকে, এগুলো না অ্যালুমিনিয়ামের স্যার। থাকে। কেন নেমে যাস, কেন বল, নেমে যাস কেন বল দেখি। এইখানে স্যার তো নিচের দিকে ঢুকানো। এটা নিচের দিকে নেমে যায়, সেটা আমার ঠাকুর দাও জানে। উঁচু থেকে নিচেতে নামছে, আর এটা খুব মসৃণ। এটা তো খুবই মানে ধারালো, তুই তাই এইখানে জন্য বস, আমার প্রশ্ন হলো, তুই এইখানে বসলে তুই গড়িয়ে এইখানে নেমে আসিস কেন? কারণ নিচের দিকে ঢাল খাওয়া, ঢেউ খেলানো। এই নিচের দিকে ঢালু আছে তোর, আমি একটা কাকও জানে, একটা চিলও জানে। স্যার বলছি ওটা যেহেতু ঢালু আর গ্র্যাভিটির জন্য, তাই আমরা নিচে নেমে আসি ঢালুর জন্য। গ্র্যাভিটি কথাটা কি ভুলে যাচ্ছিস তোরা? এখানে তো একটা হাইট, আমি তো স্যার অনেকক্ষণ ধরে গ্র্যাভিটি বলছি। এখানে তুই একটা হাইটে উঠে বসেছিস, এখানে গ্র্যাভিটি ফোর্স কাজ করছে। এখানে গ্র্যাভিটি আছে, এখানে ঢাললে গ্র্যাভিটি টানে তুই নিচে চলে আসবি। হুইল চেয়ার বুঝিস, হুইল চেয়ার দেখবি অনেক জায়গায়, দেখবি স্টেশনে অনেক জায়গায় সিঁড়ি হ্যাঁ স্যার হুইল চেয়ার তো বুঝি এরকম বেঁকানো রাস্তা থাকে, দেখেছিস? খেয়াল করেছিস? কেন নামছে বুঝতে পারলাম না। কি বুঝতে পারলি না? এই যে স্যার এখানে উপর থেকে যে নামছে, ওটাকে আমি বুঝতে পারছি না। নামছে, একবার স্লিপে চড়বি তাহলে বুঝতে পারবি। স্যার চড়েছি তো। নেমে যাস কেন, দাঁড়িয়ে থাকিস না কেন? স্যার নিচের দিকটা ঢালু থাকে বলে। হ্যাঁ ঢালুটা তো বুঝলাম, সেটা ঢালু তো সে ক্লাস 3 ছেলে মেয়েও জানে, ক্লাস 2 এর ছেলে মেয়েও জানে ওটা ঢালু থাকে। স্যার ক্লাস 1 এর ছেলে মেয়েরাও জানে। ওটা স্যার ওটা গ্র্যাভিটি। ঢালু থাকে, সেটা তো 1 2 এর ছেলে মেয়েরা জানে, তোরা তো 5 6 এ উঠে কি কাজ করছিস? স্যার আমি ওই যে এতখানি উঠলি, ওঠার এখানে হাইট আছে, এখান থেকে স্লিপটা চলছে। স্যার মাথা কর্ষণ স্যার গ্র্যাভিটি। হ্যাঁ মাধ্যাকর্ষণ শক্তি। তোকে তুই যে 5 6 এ যে উঠলি এত খেটে খুটে, তা তোর সঙ্গে 3 ছেলে মেয়েদের তফাৎ কে? ঢালু তো ওরাও জানে, আর 2 এর ছেলেকে শক্তি পৃথিবীতে মানে পৃথিবীর নিচের দিকে টানে সবাইকে। হ্যাঁ সেই জন্য এটা নামছিস তুই। তা ঢালু বললেই হবে না, মাধ্যাকর্ষণ শক্তি কথাটা বলতে হবে, তাহলে তোর সঙ্গে ক্লাস 2 এর তফাৎ কি? এটা ঢালু তো ওরাও জানে।
আচ্ছা এটাকে বলে নতুন একটা মেশিন, এটাকে বলে ওয়েজ। বাংলা কি বলে আমি জানি না, খাতা লিখে তোরা খুঁজে বার করতে পারলে ভালো। এটাকে বলে ওয়েজ। হ্যাঁ, এটা কাঠের টুকরো কাটার সময় দেখবি একটা গোজ দেওয়া হয়। কাঠের টুকরো কাটার সময় দেখবি মাঝখানে একটা করে গোজ দেওয়া থাকে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, গোজ স্যার এটা বাংলায় গোজ স্যার বলে এটা মনে হয়। মানে তো স্যার এখানে কাঠ আছে, ওই জন্য এটা কাঠের গোজ বলে। এটাকে গোজ বলে মনে হয়, একটা হ্যাঁ গোজ। স্যার, কাঠের গোজ বলে। এটা কি? হ্যাঁ হ্যাঁ, সেটাই হাতুড়ি দিয়ে মারা, এটাকে এই জিনিসটাকে কাঠের গোজ বলে। যে এটা কাটতে সুবিধা হয়, এটা দিয়ে রাখলে এটাকে। হাতুড়িটাও তো একটা মেশিন। হাতুড়িটা একটা মেশিন। হাতুড়ি দিয়ে কাজটা কেন হচ্ছে, মুখটা ছুঁচলো আছে, মুখটা ছুঁচলো রাখা হয়। এখানে আমি ছুঁচলো না রেখে এটাকে যদি আমি এরকম রাখতাম তাহলে কাজটা হতো না। আমি যদি এই জিনিসটাকে এরকম রাখতাম তাহলে কাজটা খুব কঠিন হতো। করা যেত কিন্তু খুব কঠিন হতো। বুঝতে পারছিস? এই গোজটা আমি যেরকম চৌকো রাখতাম খাটনি বেশি হতো। পেরেকের মুখ দেখেছিস? পেরেকের মুখ থাকে ছুঁচলো থাকে, পেরেক দেখেছিস? হ্যাঁ স্যার, দেখেছি। হ্যাঁ, পেরেকের মুখটা কি মোটা থাকে? পেরেকের মুখটা কি মোটা থাকে? না স্যার, সুচলো থাকে। হ্যাঁ, তাতে তো মাথা ঠুকতে সুবিধা হয়। ওই জন্যই যাতে ফোর্সটা এখানে দিচ্ছি, এই ফোর্সটা দিচ্ছি, সেম ফোর্সটা এতটা চওড়া জায়গার উপর দিচ্ছি, সেম ফোর্সটা এখানে কম জায়গার উপর এসে পড়ছে, বলে এটা বেশি ঢুকে যাচ্ছে। এই জন্য সুচলো করা হয়। আমার দরকার এখানে ফোর্সটা, এখানে যা ফোর্স দিচ্ছি একই ফোর্স এখানে আসছে, হ্যাঁ, কিন্তু এখানে যা আয়তন তার থেকে এখানে আয়তনটা অনেক কম, ওই জন্য ফোর্সটা বেড়ে যাচ্ছে, ওই জন্য এটা ঢুকে যাচ্ছে। এটা বোঝার চেষ্টা করে, ফোর্স দেওয়া হয়েছে, হাতুড়িটা দিয়ে তো মাথা ঠোকা হচ্ছে, এখানে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। এটা বোঝার চেষ্টা কর, একটু গোলমাল আছে, ফোর্স আছে, কিন্তু ফোর্সটা দিলে এটা ঢুকছে কেন সেটা বুঝতে হবে। কারণ ফোর্সটা, এই যে গোজটা আছে, এই গোজটার তো একটা আয়তন আছে, এই সরি আকার আছে এরকম। হ্যাঁ স্যার। গোজটা তো একটা এই রকমের। আর এই যে আকারের উপরে এতটা জায়গার উপরে যে ফোর্সটা পড়ছে, হ্যাঁ, এই পুরোটা বডিটা একটাই বডি, সেম ফোর্স এখানে এসে পড়ছে, কিন্তু এখানে আয়তনটা কম, এখানে আয়তনটা অনেক বেশি। আয়তনের ইংরেজি কি? এরিয়া। এরিয়া এরিয়া আয়তনটা যে ভলিউম, এটা আয়তন না, এটা এরিয়ার কাজে লাগছে। তার মানে আমি যদি দেখি ফোর্স, এটা বোঝার চেষ্টা করি। এখানে আমি আরেকটা কনসেপ্ট আনছি, ফোর্স বাই এরিয়া। শক্তি বাই আয়তন। জিনিসটা ঢুকছে কেন আমার বোঝার দরকার। কাঠের মিস্ত্রিও তো জানে এরা যে ঢোকে, সেটা তাহলে কাঠের মিস্ত্রিও জানে, সে কারণটা যায় না। তোর সঙ্গে তার তফাৎ কি? তোকে তার কারণটা জানতে হবে, জিনিসটা ঢুকছে কেন। জিনিসটা এখানে এক মিনিট দাঁড়া, তমক না, এক মিনিট দাঁড়া, তমক না, এক মিনিট দাঁড়া, এক মিনিট দাঁড়া, আমার শেষ হয়নি, দাঁড়া। ফোর্স বাই এরিয়া হচ্ছে প্রেসার, ধরি আর টার্ম দিলাম আমি প্রেসার। কারণ এখানে দেখা যাচ্ছে প্রেসারটা, এখানে আমি যে প্রেসার পি ধরি, প্রেসারটা অনেক কম, কারণ একটা এরিয়া আছে। এটাকে আমি নাম দিলাম P1, আর এইখানে আমি নাম দিলাম P2। কে বড় হবে বলতো? P1 বড় হবে না P2 বড় হবে? একই ফোর্স আছে, কে বড় হবে? P1 বড় হবে না P1 বড় হবে। কে P1 বড় হবে? তোর মাথায় একটা হাতুড়ি ঠোক, তাহলে বুঝতে পারবি। P2 বড় হবে। P2 বড় হবে। একই তো ফোর্স যাচ্ছে, একই তো ফোর্স যাচ্ছে, আমি তো বারবার বললাম একই ফোর্স, জিনিসটা একই। ফোর্স বাই
এই এরিয়াটা তো অনেক বড়, কত বড় এরিয়া দেখ। এটা যদি A1 হয়, বোঝার চেষ্টা কর। আর এখানে এইখানটা কতটা, সেটা যদি আমি এরিয়া A2 ধরি, A2 খুব ছোট, একদম পয়েন্টের মতো, তাহলে এখানেও আসছে F/A2। এর মধ্যে দেখ F দু ক্ষেত্রেই সমান, কিন্তু এখানে ডিনোমিনেটর এটা বড়, ডিনোমিনেটর এটা ছোট, তার মানে এই টার্মটা ছোট হবে, ঠিক কি না? ফ্র্যাকশন তো করেছিস, ফ্র্যাকশন তো জানিস, পেয়েছিল তখন জাননি। ফ্র্যাকশন তো জানিস, নিউমারেটর একই আছে, নিউমারেটর একই আছে, ডিনোমিনেটর এটা বড় এটা ছোট, তো কোনটা, কোন ফ্র্যাকশনটা বড় হবে? বড় হবে তো ছোট হবে সবচেয়ে, যদি হ্যাঁ, ডিনোমিনেটর যদি 5/2 আর 5/4, কোনটা বড়? স্যার 5/2 বড়। হ্যাঁ স্যার 5/2 বড়। হ্যাঁ, তো এখানেও সে একই জিনিস করছে, এখানেও একই জিনিস করছে, ছোট। এখানেও সে একই জিনিস করছে, এটা ছোট এটা বড়, এই জন্য জিনিসটা ঢুকছে, এই জন্য জিনিসটা ঢুকছে। সব অঙ্কের ব্যাপার, অঙ্ক ম্যাডাম শেখাচ্ছেন, ভালো করে অঙ্ক শেখ, তাহলে বুঝতে পারবি। আরেকবার লিখবো, বুঝতে পেরেছেন? আরেকবার লিখতে লাগবে? না স্যার বুঝতে পেরেছি। তাহলে তোর সঙ্গে একটা কাঠের মিস্ত্রির তফাৎ কি? তুই যে পড়াশোনা করছিস সেটা তো কারণ থাকবে, তোকে এটা বুঝতে হবে, সমস্ত জিনিস দেখলে সেটাকে অনুসন্ধান করবি যে কেন ঘটছে। এবার দেখ, এটাকে যদি আমি এরকম না রেখে আমি যদি এইরকম রাখতাম, আর দুদিকে চৌকো রাখতাম একই রকমের, তাহলে প্রেসার বাড়তো না, একই প্রেসার হতো, জিনিসটা ঢুকতো না। গোজটা যদি এরকম চৌকো গোজ রাখতাম, এটা দিয়ে ঠুকে কোনো লাভ হতো না, মাথায় ঠুকতাম, কাজ হতো না। এরকম গোজ হলে কাজ হতো না স্যার। না স্যার। এবার বুঝতে পারছিস যে কেন হচ্ছে না, কারণ এখানে একই ফোর্স আসছে, কোনো লাভ হচ্ছে না আমার, এটাতে আমার কোনো উপকার হচ্ছে না, কিন্তু এই শেপটাতে আমার উপকার হচ্ছে, তাই এটা মেশিন। কেন একে মেশিন বলা হয় বোঝার চেষ্টা কর। আমি যদি এই কাঠের টুকরোটাকে, এই সাদা অংশটাকে আমি এরকম রাখতাম, তাহলে আমার কোনো উপকার হতো না, তখন এটা মেশিন হবে না, দেন ইট ইজ নট এ মেশিন। এই ক্ষেত্রে এটা মেশিন নয়। কিন্তু আমি যদি কাঠের টুকরো নিচ দিকে ছুচলো করে নিই, তাহলে আমার কাজের সুবিধা হবে, জিনিসটা ঢুকবে, তখন এটা মেশিনে পরিবর্তিত হলো। মেশিন মানে এইটাই, মেশিন মানে এইটাই, একই কাঠের টুকরো, বুঝতে পারছিস তো? একই কাঠের টুকরো যদি আমি নিই, যদি আমি কাঠের টুকরোটা এরকম চৌকো কাঠের, এটা মনে কর কাঠ, এটা মনে কর কাঠ বা লোহা যাই হোক কাঠের টুকরো, মনে কর এরকম যদি আমি নিই কাঠের টুকরো একটা, তাহলে এটা কোনো মেশিন হলো না, কারণ এতে আমার কাজে কোনো সুবিধা, এর উপর যদি এতে ঠুকিস, ঢুকবে কি? ঢুকবে না। ঢুকবে কি? ঢুকবে না তো। ঢুকবে না। এখন আমি যদি, তাহলে আমি মেশিন, এটাকে মেশিন করবো কি করে? হাউ টু কনভার্ট ইট ইনটু মেশিন? তখন আমাকে জিনিসটাকে সুচলো করতে লাগবে, দেন এটা আমার সুবিধা হচ্ছে, করে দিতে হবে। তখন দেন ইট বিকামস এ মেশিন। নাও ইট ইজ এ মেশিন, কারণ এখানে আমার সুবিধা হচ্ছে, যে জিনিস দিয়ে আমার সুবিধা হবে, তাকে আমরা যন্ত্র বলবো, যে জিনিস দিয়ে আমার কাজের সুবিধা হবে তাকে আমরা যন্ত্র বলবো। এইটা একটা মেশিন, এটা ইজ নট এ মেশিন, কারণ ফোর্সটা আমি একই অ্যাপ্লাই করছি, একই হাতুড়ি ব্যবহার করছি। মাথা ঢুকলো কিছু? হ্যাঁ স্যার। এবার তপঙ্গ বল, তুই কি বলছিলি, বল এবার। স্যার আমি যেটা বলছি সেটা আপনি বলে দিয়েছেন। তাহলে তুই আগে বলতে বল, আমি ক্লাস নেবো, ব্যাপারটা বলবি স্যার আমি ক্লাসটা নেবো। বলছি স্যার ছুচালো, স্যার কাঠের টুকরোটা দিয়ে ছুচালো হয়, তাহলে স্যার নিচটাতে ফোর্সটা বেশি লাগছে না কম লাগছে? কম লাগছে। হ্যাঁ, যত ছুচলো বেশি হবে ফোর্স কম লাগবে। হ্যাঁ স্যার। আর খুব বেশি ছুচলো করতে হলে ভেঙেও যাবে, সেটাও সমস্যা হচ্ছে। তখন আমরা কাজই করতে পারবো না। এটাকেই বলে ওয়েজ। এখানে একটা ইনক্লাইন প্লেন আছে, কিন্তু তফাৎ হচ্ছে এটা মুভ করছে,
এটা হচ্ছে একটা ইনক্লাইন প্লেন, কিন্তু এটা মুভ করছে। এই যে কাঠের গোজটা লাগানো হচ্ছে, কাঠের গোজটা মুভ করছে, দাঁড়িয়ে থাকছে। একটা কি দাঁড়িয়ে আছে কি? দাঁড়িয়ে নেই। কেন মুভ করছে বলছে, বোঝার চেষ্টা কর। এক মিনিট দাঁড়া, আমি স্ক্রিনটা আনছি আবার। দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ স্যার। এই যে স্ক্রিন, এই যে আছে জিনিসটা, কেন মুভ? এটা একটা ইনক্লাইন প্লেন, এটাও একটা ইনক্লাইন প্লেনের মতো, কিন্তু এখানে এই জিনিসটা, এই ছুচলো দিকটা আস্তে আস্তে কাঠের মধ্যে ঢুকছে। এটা এক জায়গায় স্থির নয়, এটা আস্তে আস্তে কাঠের, তাই তো? এটা কাজটা কি? উপর দিকে ঠেলতে 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 যায়, কাঠটা দু টুকরো হয়ে যায়, তাই তো? তাহলে এটা মুভ করছে। এই এটা কোনদিন কাঠুরেকে দেখেছিস? কাটতে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ স্যার দেখেছি। হ্যাঁ, এই জিনিসটা ঢুকে যায় তো, যতবার হাতুড়ি মানে এটা ঢুকে তো, হ্যাঁ স্যার ঢোকে। ঢুকে ঢুকে গিয়ে কাঠটাকে দুফালি করে দেয়। তারপরে ইট ইজ মুভিং, এটাই বলা হয়েছে, এটা এখানে কাঠের বলা কাজ হচ্ছে, করলে এটা স্যার এটা দেখতে মুভ পাওয়া করছে, এটা মুভ করছে। এই জন্য বলছে ইনক্লাইন প্লেন দ্যাট মুভস। হ্যাঁ, এটা কি কাজ করে? ইনক্লাইন প্লেনের কাজটা কি? এটা যদি ওয়াইডার, এটা বেশি দরকার। এইটা না হলে মেশিন হবে না, একটা দিক চৌকো বেশি হতে হবে, একটা সাইড অন্যদিকে চাইতে এরিয়া কম বেশি হতে হবে, তা নাহলে কাজটা হবে না। তো তাই বাবা যেটা বোঝালাম, ওপর আর নিচে একই এরিয়া হলে কাজটা কোনো লাভ হবে না। আর এটা সুবিধা হয় কেন? মেশিন কেন? হোয়াই ইজ ইট এ মেশিন? বিকজ ইট মেক্স আওয়ার ওয়ার্ক ইজিয়ার। এই ওয়েজটা দিয়ে কাঠের টুকরো কাটা যায়, হ্যাঁ, কোনো জিনিস খোলা যায়, অনেক কিছু জিনিস খোলা যায়, দুভাগ করা যায়, কাঠের টুকরো দুভাগ করা যায়। অবশ্য দরজা ঢোকে না, কিছু আটকে যায়, সেটা খুলতে হয়, দুটো জিনিসকে আলাদা করতে হয়। অসুবিধা আছে? বুঝতে পেরেছিস? ওয়েজ বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। পরেরটা যাবো। হ্যাঁ স্যার। এগুলো হচ্ছে ওয়েজের উদাহরণ। এগুলো সব হচ্ছে ওয়েজের উদাহরণ। এই যে জিপটা জামা প্যান্টে লাগানো থাকে, এইটা খোলার সুবিধা হয়, এটা হচ্ছে বন্ধ করতে, এটা হচ্ছে উদাহরণ। এক্স নাইফ, এই সব করে এই যে ফোর্সটা দেওয়া হচ্ছে, হাতলে যে ফোর্সটা দিচ্ছিস, নাইফটা ধারালো হলে কোন নাইফে কাটার সুবিধা বলতো? এটা ধারালো হলে কাটার সুবিধা না ভোতা হলে কাটার সুবিধা? ধারালো। হ্যাঁ, হ্যাঁ ধারালো, কারণ তাহলে ধারটা আয়তনটা কম, ফোর্স দিলে প্রেসারটা বেশি লাগছে। মোটা হলে অতটা প্রেসার পড়বে না। এগুলো সবই উদাহরণ। আয়তনটা সে যত ছোট হবে সে তত হ্যাঁ, সুবিধা। এটা তো আছে, তমগ্ন সেদিনকে দেখিয়েছিল, তারপর আর কিছুই করেনি। তারপরে দুটো কাজ হলো, আর একটা টাইম আছে, আর একটা কাজ আছে। এটা দেখ, এটা দেখেছিস বাড়িতে? হ্যাঁ স্যার দেখেছি। অনেক হ্যাঁ ইউজ স্যার এটা তো দেখেছি। স্ক্রুড্রাইভার দিয়ে স্যার এটা কি আটতে হয়। করে ঘুরছে এবার দেখেছিস তো? এতদিন এবার দেখেছি, এবার কি করে ঘুরছে বল দেখি, জিনিসটা ঢুকছে কি করে? পেরেক হলে ঢুকতো? না স্যার, এটা ঢুকছে কি না করে? স্যার। এটা ঢুকছে কি করে? প্যাচের জন্য ঢুকছে। হ্যাঁ, স্যার কোথাও যদি প্যাচ লাগানো থাকে, সেইখানে যদি এটা দেওয়া হয় তাহলে ওটা প্যাচের জন্য ঢুকে যাচ্ছে। এটা তো তোর ছোট ভাই আছে কোনো টুয়ে পড়ে? না স্যার। খুঁজে বার করবি, একটা দুটো ক্লাস টু একটা ভাইকে জোগাড় করবি, কেন তাকে স্যার? জিজ্ঞেস করবো, তাকেও জিজ্ঞেস করবি, সবই একই উত্তর দেবে। ক্লাস ওয়ানে কোনো বোনকে জোগাড় করবি। এই জিনিসটা একটু আগে পড়ানো হলো, এটা ভালো করে লক্ষ্য কর। তোরা যেগুলো উত্তর দিচ্ছিস সেটা ক্লাস 1-2 জানে। এই এই জিনিসটা কি জিনিস বলতো? এই জিনিসটা কিরকম মনে হচ্ছে? এই জিনিসটা কি মনে হচ্ছে এটাকে দেখে? স্যার ঘোরানো। একটু আগে শেখানো হলো ইনক্লাইন প্লেন, ভালো করে লক্ষ্য কর, সব কটা ইনক্লাইন প্লেন, হ্যাঁ স্যার। সব কটা ইনক্লাইন প্লেন। হ্যাঁ
স্যার একটা ঢালু মতো হ্যাঁ, এগুলো প্রত্যেক কটা একটা বেকার সোজা ভাবে থাকে না, স্ক্রুতে প্যারালাল থাকে না, একটু বেঁকানো থাকে, ইনক্লাইন করা থাকে। স্ক্রু ভালো করে নিয়ে পরীক্ষা করবি আজকে, একটা বড় স্ক্রু নিয়ে ভালো করে পরীক্ষা করবি। এই মুখটা ছুচলো থাকে, এখানে যখন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে স্ক্রুড্রাইভার দিয়ে, তখন ইনক্লাইন প্লেন দিয়ে সেই কাজটা হচ্ছে, ওই এটার উপর চাপটা, এটা ছুচলো মুখ থাকে, তখন এটা ভেতরে ঢোকে। এগুলো এক একটা ইনক্লাইন প্লেন, একটু আগে ইনক্লাইন প্লেন শেখানো হলো, প্রত্যেকটা একটা ইনক্লাইন প্লেন, মুভিং ইনক্লাইন প্লেন, স্টেশনারি না, প্রত্যেকটা একটা মুভিং ইনক্লাইন প্লেন। এগুলো নড়ে, যত তুই প্রেসার দিবি এগুলো প্রেসারটা এর উপর দিয়ে কাজ ম্যামটার নাম করবে। সমৃদ্ধি। এটা যখন ঘোরাবি তখন এটা একদিকে কাজ হবে, যখন বার করবি তখন উল্টো দিতে লাগে। হ্যাঁ স্যার উল্টো দিকে ঘোরাতে হবে। হ্যাঁ, এটাকে এগুলো এক একটা ইনক্লাইন প্লেন, একটু আগে তো পড়ানো হলো। এগুলো এক একটা যে খাঁজ, এক একটা খাঁজ পেরেক হলে হবে না, স্ক্রুতে ঢোকানোর সুবিধা কেন, এই জন্য এগুলো এই যে ইনক্লাইন প্লেন করা থাকে, প্যারালাল থাকে না, এগুলো প্যারালাল থাকে না, প্যারালাল থাকে না, ইনক্লাইন থাকে। এগুলো প্যারালাল থাকে না, ভালো করে লক্ষ্য করবি। আর বড় স্ক্রু নিয়ে ভালো করে লক্ষ্য করবি, দেখবি এগুলো বেঁকানো বেঁকানো থাকে। এগুলো প্রত্যেক করে একটা ইনক্লাইন প্লেন। এত পড়ানো হচ্ছে, ঘোড়ার মাথা কিছুই বুঝছিস না, কোনো এক্সপেরিমেন্ট করবি না, কি করে বুঝবি? ক্লাস 1-2 এর মতো উত্তর দিচ্ছিস, যা উত্তর দিচ্ছিস সব ক্লাস 1-2 এর মতো। এই যা কি বলছে, ভালো করে পড়। রডটাও তো এরকমই। Inclined plane is wrapped around a cylinder with a wedge at the top.